এক্সামিনেশন বোর্ড থেকে একদম স্ট্রিক্টলি বলা আছে, ঝড় হয়ে যাক, ঝাপটা হয়ে যাক, যাই চলে আসুক না কেন, কিন্তু তোমাদের এক্সাম দিতেই হবে। এক্সাম দেওয়ার পর 4 দিনের বেলা আমার যা দশা হচ্ছে। এই যে আমাদের সোনা, সোনা কিন্তু সবাইকার জন্য অ্যাভেলেবেল আছে, যে চাইবেন তাকেই সোনা পাবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মানুষজন যেরকম ভাবে নাচ করে। Everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. তো আজ হচ্ছে লাস্ট ডে অফ এক্সাম আমার। 3 দিন পর পর এক্সাম দেওয়ার পর আমার মুখের অবস্থাটা ঠিক এইরকম। আজকে হলেই আমার এক্সাম শেষ হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে আমার এক্সাম শেষ। আর প্রচণ্ড ভালো লাগছে আজকে যে এক্সামটা কতক্ষণে শেষ হবে আর আমি কতক্ষণে বাড়ি আসবো, কারণ কি প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। 3 থেকে 4 দিন আমি মোটামুটি রাত জাগা ছিলাম, খুব একটা বেশি ভালো করে ঘুমাতে পারিনি। আর আজকের ওয়েদারের অবস্থাটা তোমাদের জাস্ট দেখাই। আমি আজ এক্সামটা দিতে যাবো কি করে, মানে এক্সামের টাইমেই যদি এরকম প্রাকৃতিকভাবে খারাপ অবস্থা থাকারই দরকার ছিল, তাহলে এক্সামটা পোস্টপোন করে দিতে পারতো, তাহলে আমাদের একটা সুবিধা হতো। যাক তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা কিরকম রয়েছে। সকাল থেকে যদি এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে, তাহলে আমরা এক্সাম দেবো কেমনে বলো তোমরা? আর যেতে যেতে যদি ঠান্ডা লেগে যায়, তখন আমরা এক্সাম দেবো কি করে? শরীরটা খারাপ হয়ে যাবে। এক্সামিনেশন বোর্ড থেকে একদম স্ট্রিক্টলি বলা আছে, ঝড় হয়ে যাক, ঝাপটা হয়ে যাক, যাই চলে আসুক না কেন, কিন্তু তোমাদের এক্সাম দিতেই হবে। আগের দিনকে মানে আমরা যখন এক্সাম দিচ্ছিলাম, যে হারে বাজ পড়ছিল, যে হারে মেঘ ডাকছিল, আর যে হারে আকাশটা একেবারে কালো হয়েছিল না, ভাবলাম হয়তো এই মনে হয় আমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, আমাদের বাড়ি চলে যেতে বলবে। কিন্তু না, সেটা হয়নি। 3 ঘন্টা বসে বসে আমরা এক্সাম দিয়েছি, কিন্তু দেখছি একেবারে মেঘলা ওয়েদার হয়ে আছে, কুয়াশা পড়েছে। তো আমি এখন ড্রেস নিয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করব, দেন খাবো, খেয়ে দিয়ে এক্সামের জন্য বেরিয়ে যাব। আর কি কি করব না করব সবকিছু আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো আর সঙ্গে থেকো। ফাইনালি দিস ইজ মাই কলেজ ওটি। আচ্ছা, আজকে একটু সুন্দরভাবে সাজুগুজু করবো, কারণ কি কলেজে এক্সামের শেষে সব বন্ধুরা মিলে একটা গ্রুপ ফটো তুলবো। ফটোটা মনে হয় আমাদের যতটুকু সম্ভব ফেয়ারওয়েলে দিতে পারে, সেই কারণে। তো যাই হোক, একটা গ্রুপ ফটো কলেজ লাইফের জন্য প্রচন্ড মেমোরেবল। লাস্ট এক্সাম, এটা হচ্ছে আমাদের লাস্টের আগের এক্সাম। যাই হোক, তার জন্য ভাবলাম একটু সুন্দরভাবে সাজুগুজু করে নিই, একদম ইয়ো ভাবে সাজুগুজু করবো। ফটাফট করে মেকআপ করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমার এক্সাম শেষ হয়ে যাচ্ছে বলে আমার ভীষণ নাচতে ইচ্ছা করছে, তাই জন্য একটু নেচে নিচ্ছি। তাড়াতাড়ি করে রেডি হয়নি, মোটা হয়ে গেছি, জিন্সটা টাইট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তার জন্য তাড়াতাড়ি ভালো লাগছে। এক্সাম দিতে যাওয়ার আগে ব্রেকফাস্টে আজকে মেনুতে ছিল ফুলকপি আলু ভাজা, ভাত আর তার সাথে ঘি। এই খেয়েই আজকে এক্সাম দিতে গেছিলাম। আজকে এক্সামের লাস্ট ডে, তাই বলতে পারো মনের এক্সাইটমেন্টটা একদম ধরে রাখতে পারছিলাম না। যাই হোক, চটাপট করে চলো ব্যাগটা গুছিয়ে নিই। অ্যাজ ইউজুয়াল রেগুলারকার মতো আমি নোটসটা হাতে নিয়ে নিয়েছি, গাড়িতে যেতে যেতে পড়বো। আর এই যে আমিও রেডি হয়ে গেছি এক্সাম হলে যাওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করে যাও, কারণ কি আমার ঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। তো চলো এখন কলেজের উদ্দেশ্যে বেরোনো যাক। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল এবং একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই কানে একটা কানচাপাটি দিয়ে কলেজে চলে গেছি। তো একটুখানি নোটস পড়তে পড়তে চলে এসেছি এখন মৌসিন কলেজের সামনে। চলো এখন তাহলে এবার কলেজের ভেতর ঢোকা যাক। কেমন হবে আজকের এক্সাম? আমারও দেখ কি অবস্থা। সৌমানি বললো আমাকে দাঁড়ানোর জন্য। দাঁড়াই 5 মিনিট একটু দাঁড়াই। এসব মিলি আজ এক্সামের পর সবাইকে দাঁড়াতে বলেছে। এই সৌমিলি সাজুগুজু করে না, আমি প্রায় দিনই নর্মাল শাড়ি, আজকে একটু সাজুগুজু করেছি। আমার তো দেখ অবস্থা চলবে। আজকে লাস্ট ডে এক্সাম, আমরা তারপর নাচবো। যেন খুব পড়েছে, খুব সুস্মিতা আমরা গল্প করি, ভাই এর এক্স এইটা করেছিল, এটা এক্সাম। পাশে আরেকটা মেয়ে বসে, তৃষা বলে, সেও ওরা আমরা সব এইসব ভাই এক্সাম। আবার 2 মিনিট পর স্যারটাও দেখি, মানে আরে আমার পাশে যে মেয়েটা বসে দেখ পেনের কালিতে ভর্তি হয়ে যায়, মাঝে মাঝে বুঝতে পারি না আমি খাতায় লিখছি না পেনে লিখছি। সবাই তো বেঞ্চে দেখছে সুন্দর ছাপা, কোনো সোশ্যালজিটা যদি ছাপা থাকতাম যে কি জীবনে আনন্দ হতো। চলো আমরা মানে 3 তলায় কোনো রকমে কুচাতে উঠে গেছি, হাঁপিয়ে গেছি আমরা এখন, আর পাচ্ছি না। আজকের পর থেকে আর আসবো না এই কলেজে। আর এই কলেজের যা ব্যবস্থা, চল টাটা।
আজকে সব পারবি? আজকে আমারও যা দশা। আজকে আমাদের একটা ভালো পেপার, সহজ পেপার। টানা 3 দিন এক্সাম দেওয়ার পর 4 দিনের বেলা আমার যা দশা হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। কেমন লাগছে আমার? আজকে লাস্ট এক্সাম, তাই মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। সমালি এখন পড়াশোনা করছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। সমালি লাস্ট বেঞ্চে টুকলি করে পরীক্ষা দিচ্ছে, দেখে নিন আপনারা। বই খাতা খুলে পরীক্ষা দিচ্ছে। এই তো আলো এসে গেছে। ক্লাসরুমে ঢোকা মাত্র কিছুক্ষণ নোটস নিয়ে ঘাটাঘাটি করবার পরেই গার্ড চলে এসছে। চলো এখন তাহলে এক্সাম দেওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. এই দীর্ঘ 4 দিনের পরীক্ষার ফল আজকে বেরোবে। সারা সন্ধ্যে ঘুমাও, সারা সন্ধ্যে ঘুম। আমার হাতে অবস্থায় চ, আজ বাড়ি থেকে ঘুমাবো টেনে। 5 দিন টানা, 5 দিন। বাবা তো 2 সপ্তাহ, আমি 5 দিন। চ চ চ চ, পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ। চল ছবি তুলবি না? আমি ধর্ষণ করে এসছি, আসিনি। এই যে পরীক্ষা শেষ, আর এই সৌগত বারবার ধরে যে কোনো মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে। চল চল চল। এই যে আমাদের ডিপার্টমেন্টে অল স্টুডেন্ট আছে, শুধুমাত্র এখানে দেবযানী বাদ আছে। আর ও চিন্তা, তোমার ব্লগ অ্যাটেন্ড করতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এই সে ছেলেটা আমার পেছনেই বসছে। বাবা আর ইউনিভার্সিটির প্রিন্সিপালের শ্বশুর হয়। সোনা দেখুন, এই যে আমাদের সোনা। সোনা কিন্তু সবাইকার জন্য অ্যাভেলেবেল আছে, যে চাইবে তাকেই সোনা পাবে। যে বলতে চাস প্রেম? আমাদের সোনা সবাইকার জন্য অ্যাভেলেবেল। ও বাবা, মানে এখনই খাওয়া দাওয়া ঠিক করে নিচ্ছে এরা। এরা খাওয়া দাওয়া এখন, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মানুষজন যেরকম ভাবে নাচ করে। পাস করবি না ফেল করবি সেটা সমাজ পর দেখা যাবে, আমাদের এমনি রেজাল্ট বেরোয় না। সমালি চলো আজকে বাড়ি যাওয়া যাক। হ্যাঁ টাটা। আজকে আমি কাউকে ফোনই করবো না। এক্সাম দিয়ে বাড়ি ফেরবার পথে এখন একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিলাম, কারণ কি প্রচন্ড গরম করছিল বেলার দিকে। তো আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আর আজকে এক্সামটা দিয়ে কি যে শান্তি লাগছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না, এত আমাদের শান্তি ফিল হচ্ছিল। অন্যদিন এক্সাম দিয়ে এসে আমি দুপুরবেলা ঘুমাই, কিন্তু আজকে কেন জানি না আমার দুপুরবেলা ঘুমাতে ইচ্ছা করছিল না। তো এখন বিকেল হয়ে গেছে, একটু ফোনটা ঘাটাঘাটি করছিলাম দুপুরবেলা ঘরে শুয়ে শুয়ে। এখন বেরোবো বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তাই জন্য বন্ধুদের সাথে চিল করাটা বানতেই হে। বেরোবো, একটু বাইরে কিছু খাবো আর একটু ঘোরাঘুরি করবো, যেমনটা নর্মালে করে থাকি, নর্মাল দিনগুলো করে থাকি। আর ব্রেনটা একটু ফ্রেশ করবার জন্য একটু স্ট্যান্ডে যাবো, বন্ধুদের সাথে হই হুল্লোড় করবো। তো দেখি চটজলদি করে রেডি হয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এক্সাম পর না আমরা সব বন্ধুরা মিলে কলেজের বাইরে প্রচুর হই হুল্লোড় করেছি, কিছু কিছু ক্লিপিংস নিতে পেরেছি, সেগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যাই হোক, আমার এই ব্লগটা কেমন খাপচারা খাপচারা হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। ব্লগ মাঝে মধ্যে খাপচারা হয়, তোমরা একটু ম্যানেজ করে নিও। তাছাড়া তো ভয়েস ডাবিং দিয়েই দেবো। তো চটজলদি করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা। এসেছি, যতবারই ভাবি যে খুব সুন্দরভাবে ব্লগ করব, কিন্তু কেন জানি না হয় না। কারণ আমার ফোনে কখনো স্টোরেজ ফুল হয়ে যায়, কখনো মুড আসে না ঠিক মতো করে কথা বলার, মানে কি হয় মাথার মধ্যে কোনো কিছু বুঝতে পারি না। যাই হোক, এখন খুব সুন্দরভাবে সাজগোজ করেছি, খুব হালকা মিনিমাল রেডি হয়েছি। গেট রেডি উইথ মি শ্যুট করিনি, কারণ কি ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে সেই কারণে। তো চলো এখন বেরোই আর দেখি কি করি না করি। তো সন্ধ্যেবেলাটা কেমনভাবে কাটাবো দেখা যাক। এক্সাম শেষ হয়েছে কথা, একটু তো চিল বানতাই হে বলো। তো যাই হোক, চট জলদি করে বেরোনো যাক, তারপর দেখি কি করা যাক। সো দিস ইজ মাই ফাইনাল OOTD। হ্যাঁ, খুব ক্যাজুয়াল সেজেছি। আর এখন না প্রচণ্ড আমার মোমোর ক্রেভিংস হচ্ছে, কেন জানি না। তো এখন মোমো খেতে যাবো, ইচ্ছা তো আছে, দেখা যাক কোথায় খেতে যাই না যাই। তো চলো চট জলদি করে বেরোনো যাক। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাথাটাও খুব যন্ত্রণা করছে। বাইরে না বেরোলে হয়তো আমি
ফ্রেশ হতে পারছি না, ভাল লাগছে না কিছু। বাইরে না বেরোলে আমার কিচ্ছু ভাল লাগছে না। তো এখন সন্ধে হয়ে গেছে, চলো তাহলে বেরোই। তো এখন বাড়ি থেকে বেরিয়ে হাঁটা লাগিয়েছি, আর তেনার তো এখনো আসার নামই নেই। যাই হোক, একটু হাঁটতে হাঁটতে রাস্তায় এগোতে না এগোতেই দেখি ও এসে গেল, আর এখন আমরা দুজনে মিলে এদিক ওদিক ঘুরে বেড়াবো, জাস্ট চিল করবো আজকে সন্ধেবেলাটা দুজনে মিলে একসাথে। অবশ্য আমার এক্সাম হয়ে গেছে ঠিকই, কিন্তু ওর এখনো পর্যন্ত এক্সাম কমপ্লিট হয়নি। ওর আরো দুটো এক্সাম তখনও বাকি ছিল। যাই হোক, আমরা গেছিলাম ফার্স্টে মোমো খেতে, কারণ কি এখানকার মোমোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর অনেক দিন ধরে এখানকার মোমো খাওয়ার জন্য প্রচন্ড ক্রেভিংস হচ্ছিল, তাই জন্য। বিশাল বড়, বড় মোমোর পিসগুলো থাকে আর খেতে দুর্দান্ত লাগে। আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা আশা করি সেটা বুঝতে পারছো। আর আমি এখানে কেন হাসছি জানো? ও না মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় বলে দেয় যে আমি ভ্লগ বানাই। তো যেটা শুনে আমার একটু হাসি পায় যে হ্যাঁ, আমি একজন ভ্লগার। তাই যাই হোক, এখন আমরা ঘুরতে, ঘুরতে চলে গেছিলাম স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে গিয়ে আমি ফার্স্ট টাইম এই কোল্ড ড্রিংকসটা ট্রাই করলাম, যেটার নাম হলো পেডিটর। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। এখন মাঝে মধ্যে এই কোল্ড ড্রিংকসটা খাই। অবশ্য আমি খুব একটা কোল্ড ড্রিংকস খেতে পছন্দ করি না, জানো তো? যাই হোক, আমরা দুজনে এখানে একটু গল্প করছিলাম। মাঝখানে একটু ঝামেলা হয়ে গেছিল। কিন্তু কি নিয়ে সেটা অবশ্য মনে নেই। আমি তো এই কোল্ড ড্রিংকসটা বেশ ভালো লেগেছে খেতে। গোটাটাই শেষ করে দিয়েছি এখন। এভাবে বলতে পারো এক্সাম দিয়ে এসে সন্ধ্যেবেলাটা কাটিয়েছিলাম। আর এক্সামের লাস্ট ডে এর দিনকে চিল করব না তা কি করে হয় বলো? যাই হোক, এখন ঘুরতে, ঘুরতে বাড়ি ফিরছি। কারণ কি একটু পরেই বৃষ্টি নেমে গেছিল। যার জন্য আরকি বৃষ্টিতে ভিজে যেতে পারি আমরা। আর আজকের দিনটা এরকম ভাবেই কাটিয়েছি। আজকের ভ্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে আমার ভ্লগটা দেখতে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।